ফাইনালি আমরা ফ্লাইটে বসে গেছি এবং ফ্লাইটও আমাদের ছেড়ে দিয়েছে, এখন রানওয়ে দিয়ে যাচ্ছে। খুব আনন্দ হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। দেখুন দূরে কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এখন পুরো ওপরে উঠে যাচ্ছে। এই সময়টা অনেকের মানে কি ঝাঁকুনি হয়, বাট আমি ফার্স্ট থেকে মানে আমার খুব একটা কখনো প্রবলেম হয়নি। অনেকের হয় শুনি, বাট আমার সেভাবে প্রবলেম হয় না। যাই হোক, এখন 2.5 ঘন্টা মোটামুটি ভালোভাবে কেটে গেলেই হয়। মেয়েকে নিয়ে ট্রাভেল তো খুবই মানে অ্যাকচুয়ালি মেয়ের ট্রেন জার্নিটা খুব ভালো হবে না। ওকে একবারই ট্রেনে নিয়ে গেছিলাম, তো ট্রেন জার্নিটা খুব ভালো হবে না, বাট ফ্লাইটটাও খুব একটা পছন্দ করে না। তো এটা নিয়ে মেয়ের ওই 5th নাম্বার ফ্লাইট জার্নি। ও প্রত্যেকবারই খুব মানে প্রবলেম করে। দেখা যাক এইবার কী করে। এবার তো অনেক কিছু নিয়েই বেরিয়েছি, মানে ওকে ভুলিয়ে রাখার জন্য বই, কালার বুক, পেন্সিল সব কিছু নিয়েই নিয়েছি, খাওয়া দাওয়া সব কিছু সঙ্গে নিয়েছি। দেখা যাক ওকে 2.5 ঘন্টা ভালোভাবে রাখতে পারি। আমার তো খুব টেনশান হচ্ছে মেয়ে কতটা প্রবলেম করবে। প্রথমটা ঠিক থাকে, বাট ওই মিডিলের দিক করে না খুব প্রবলেম হয়। বাচ্চা তো ইরিটেট হয়ে যায় সারাক্ষণ বসে থাকতে। এই যে এখন মোটামুটিভাবে আমরা 2.5 ঘন্টা কাটিয়ে প্রায় কলকাতা ঢুকছি। আজকে কথা বলতে বলতে আমাদের ফ্লাইট জার্নিটা খুব ভালোভাবেও কেটেছে, ভীষণই ভালো ছিল ফ্লাইট জার্নিটা। মেয়ে কোনো প্রবলেম করেনি। ফাইনালি আমরা কলকাতা ল্যান্ড করে গেছি। খুব ভালো জার্নি হয়েছে, ভীষণ ভালো। মেয়েও খুব সাপোর্ট করেছে। এই দেখুন সারা মানে 2 ঘন্টা পুরো একদম দুষ্টুমি করে করে, দুষ্টুমি না মানে একা একা খেলাধুলো করছিল, দিন এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে, এবার লাগেজ নিয়ে বাড়ি যাওয়ার পালা। আর ভালো লাগছে না। লাগেজ নিয়ে নিয়েছি। মেয়েও এই যে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন বসিয়ে দিয়েছি। ও একটু অ্যাকচুয়ালি ও বায়না করছিল লাগেজগুলোর উপরে মানে বসবে বলে, তো সেই জন্য বসিয়ে দিয়েছি। আর খুব টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না। আর এখন শুধু খালি মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছবো। যাই হোক, আমরা ফাইনালি ভালোভাবে কলকাতা পৌঁছে গেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকুন।